নমস্কার বন্ধুরা, পুষ্পকাহনে আপনাদের সবাইকে সুস্বাগতম। চলে এসেছি আরও একটা নতুন এপিসোড নিয়ে নীলদার ছাদ বাগানে, রাদার নীলদার অর্কিড বাগানে। নীলদা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবেন সেটা থাম্বনেল টাইটেল থেকে আপনারা বুঝেই গেছেন। বর্ষাকালে অর্কিডের যত্ন কিভাবে আপনারা করবেন। যারা অর্কিড গ্রো করছেন, দেখুন আমরা দাঁড়িয়ে আছি নীলদার ভেন্ডা সেট আপে। নীলদা, ওয়েলকাম টু পুষ্পকাহন। বর্ষাকালের ভেন্ডা তথা যাবতীয় অর্কিডের পরিচর্যা আমি বলতে শুরু করি। একদম। এই বর্ষাকালটা অর্কিডের মেনলি কিন্তু বেড়ে ওঠার সময় কিছু কিছু ক্ষেত্রে ফুলও মারবে, যেমন দেখা যাচ্ছে এখানে ফুল সুন্দর সুন্দরভাবে মেরেছে বেশ কিছু ভেন্ডা, ঠিক আছে। এদিকেও একটা সুন্দর খুব মানে অরেঞ্জের মেরেছে, এখানে মেরেছে, এবং বহুত পাইপ রয়েছে কুড়ি এখন অনেক ভেন্ডাতে। তো প্রধানত এই বর্ষাকালে বৃষ্টি পড়া ভেন্ডা একটা আশীর্বাদ যে কোনো অর্কিডে, কিন্তু ফেলোনপসিস বাদে। কিন্তু প্রসঙ্গ হচ্ছে এই বর্ষাকালে জলের কন্ট্রোল বা জলের মাপ খুব বুঝে শুনে, মানে হিউমিডিটি খুব বেশি, আর্দ্রতা খুব বেশি এবং গুমোট গরম, সেখানে অত্যাধিক জল না দিয়ে একটু জলটা কন্ট্রোল করে দেওয়া, এটা হচ্ছে ভেন্ডার মূল ফান্ডা। ভেন্ডা সারা বছর 3 থেকে 4 বার জল খাবে, কিন্তু এই সময়টাকে খুব গরমে আরও বেশি জল খাবে, কিন্তু যখনই হাওয়া চেপে যাবে তখনই কিন্তু ভেন্ডার জলের মাপ ভাইটাল হবে, ঠিক আছে। এই গেল একটা ব্যাপার। সেকেন্ডলি, এই সময় খাবার দাবার একটা ব্যাপার। বৃষ্টি পড়ছে, বৃষ্টিপাত চলছে, এর মধ্যে কোনো খাবার অর্কিডে নয়, অনলি জল। বৃষ্টি থামলো, ওয়েদারটা স্টেবল হলো, 1 থেকে 2 দিন পরে খাবার চালু হয়, ঠিক আছে। এর মধ্যে এই সময় কোনো ভিটামিন জাতীয় কিছু না, অনলি ফর এনপিকের ওপর 62, 1340, 13, 20, 20, 19, 19 এই ধরনের। এর উপরে ডিপেন্ড করে থাকলে দেখা যাবে এই ধরনের সব ছোটো ছোটো গাছ থেকে নতুন নতুন শিকড় মারবে। এই যে নতুন নতুন রুট মারছে না, এই নতুন রুট মারছে, হ্যাঁ, নতুন কাঁচা রুট মারবে সব, ঠিক আছে। এই নতুন রুট মারবে, এই নতুন রুট মারা মানেই কিন্তু আস্তে আস্তে করে এটা সব নতুন নতুন রুট মারছে। নতুন রুট মারছে মানেই কিন্তু আস্তে আস্তে করে আবার পারফর্ম করছে, ঠিক আছে। সব নতুন রুট মারছে। এই নতুন রুট, অর্কিডের রুট মেন হচ্ছে অর্কিডের রুট। রুট যখনই রুট আসছে অর্কিডের, তখনই বুঝে নেবে যে অর্কিডের মানে ভেলকি শুরু হয়ে গেছে, গাছের গ্রোথ শুরু হয়ে গেছে, চলে আসো, ঢুকে এসো একদম। এইখানে দেখতে পাবে ডেনড্রোবিয়াম। আমি একদম ছোট ছোট গাছ কিনেছিলাম, মানে এইটুকুন টুকুন গাছ, হ্যাঁ, এগুলো অনেক ছোট দেখেছি। এগুলোতে কুড়ি এসে যাচ্ছে এর মধ্যে, ঠিক আছে। এই ছোটো ছোটো গাছগুলোতে এগুলো আমি এইটুকুন টুকুন কিনেছিলাম, এইটুকুন এর চেয়েও ছোটো, এই গাছেই কুড়ি মেরে দিয়েছে সব, ঠিক আছে। তো কুড়ি মারাটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে গাছটাকে ম্যাচিওর করে তোলা। আমি যেই ছোটো গাছে কুড়িয়ে এসে গেছে খুব হাই হাই করে নাছিলাম আনন্দ ফুর্তিতে, না, এটা কিন্তু ভুল জিনিস হয়ে গেছে একেবারে, ঠিক আছে। আমাকে দেখতে হবে গাছটা বাড়িয়ে নিয়ে যাওয়া। তো এই সময় গাছ কিন্তু প্রচুর বাড়বে, এবং বাড়ার পরে যে স্টেপটা হবে সেইখানে এরকম একটা স্পাইক থেকে, ম্যাচিওর স্পাইক থেকে 2-3টে করে স্পাইক মারবে, ঠিক আছে। এরকম দুটো মেরেছে, ঠিক আছে, এখানে মারছে, 2টো করে মারছে, ঠিক আছে, এই 2টো করে মারছে, এরকম 2-3-4টে করে স্পাইক মারবে একটা গাছ, মানে ভাবার বাইরে, সত্যি কথা, ঠিক আছে। এই যে এরকম মারছে, ঠিক আছে, এই মারছে এরকম 2-3টে করে, এখানে একটা মেরেছে, এটা একটা মেরেছে। এইটা মারবে মেন কখন হবে, এটা মারবে হচ্ছে মেন তোমার অগাস্ট, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে। আগস্ট সেপ্টেম্বরের মাঝামাঝি ওই সময় অর্কিডের মেন ব্লুমিং টাইম, ঠিক আছে। এই অলরেডি সব মারতে শুরু করে দিয়েছে এখন থেকেই, ঠিক আছে। আবার কিছু ক্ষেত্রে দেখা যাবে কি পাইকের জায়গা থেকে টেকি মেরে দেবে, তার মানে কি এখানে আমার কি হচ্ছে, এখানে আমার লাইটের গন্ডগোল বেশি হচ্ছে, একটু হচ্ছে, ঠিক আছে, সেজন্য টেকি মেরে দেবে ওখান থেকে, মানে ডাল মেরে দেবে স্পাইকের জায়গা থেকে। আচ্ছা, এগুলো বুঝে নিতে হবে। এই যে ম্যাচিওর ক্রেন, এই যে ক্রেন উঠছে না, এখান থেকে 2-3-4টে পাইপ বেরোবে একসঙ্গে, ঠিক আছে। হেলদিটা মানে খুব হেলদি, মানে খুব, দেখুন বন্ধুরা আমি হাতে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে, এইগুলো, ঠিক আছে, কি পাওয়ার, মানে ভাবাই যায় না কত সুন্দর সুন্দর। এটা খুবই রুষ্টপুষ্ট নীলদা, মানে যথেষ্ট পরিমাণে খাবার কিন্তু স্টোর করে রেখেছে, ভাবুন। এই এখন ভালো স্টোরেজ বনে যাবে, 4-3টে করে স্পাইক মারবে পরপর, ঠিক আছে, এটাই দেখতে পাচ্ছি। তো এখানেও সেম পলিসি। এখানে জল, ডেনড্রোবিয়ামে আবার জল লাগে, তো অধিক বর্ষায় জল দেওয়ার দরকার নেই, আমার গাছ পুরো বৃষ্টিতে ভেজে, ঠিক আছে, হুড়ুল করে বৃষ্টিতে ভেজে আমার গাছ। বৃষ্টি অর্কিডের পক্ষে আশীর্বাদ, ঠিক আছে, বৃষ্টি ঢেকে দেওয়ার কোনো মানে হয় না অর্কিড। মানে বর্ষার জল ওপেন, মানে এইটা তো মানে আপনাদের গ্রিন নেট আছে, উপর থেকে বর্ষার জল লাগে, একদম হুড়ুল করে বর্ষার দিকে যাবে। বর্ষার জল পেলে গাছ হুড়ুল করে বাড়বে, কিন্তু সেই সময় কী হবে, তোমার গাছকে ফিডিংটা একটু খুব চেপে রাখতে হবে, ঠিক আছে, বর্ষার সময়। এই যেমন বাচ্চা গাছে কুড়ি মেরে দিচ্ছে, মানে গাছ টিপটপ কন্ডিশনে আছে, ঠিক আছে। তো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, বাচ্চা গাছে গিয়ে গ্রোথ ঠিকঠাক রাখতে হবে গাছে, এই সময় গাছ বাড়িয়ে তোলার সময়। এই বাড়ানোর পরে গিয়ে তোমাকে সেপ্টেম্বরের দিকে যখন মানে শীত উত্তরে হাওয়া মারতে শুরু করে দিয়েছে, সেই সময় গিয়েও ভরপুর ফুল মারবে, ঠিক আছে। এর আগে অবধি গাছকে বাড়িয়ে নিতে হবে। তার জন্য করতে হবে কি, আমাকে ফিডিং, বৃষ্টির জলের মধ্যে ফিডিং কোনো দিতে হবে, বন্ধ করে রাখবো আমি। বৃষ্টির পরে ওয়েদার স্টেবল হবে, সেই সময় ফিড চালাবো আমি,
1261, 1340, 20 ঘুরিয়ে ফিরিয়ে মারবো। এই সময় কোনো ভিটামিন বা কোনো রকম মাইক্রোফাইক্রো আমি অ্যাপ্লাই করবো না, ঠিক আছে? খুব কম একবার মাসে একটা সিভিড অ্যাপ্লাই করে দিলাম, দেখছো, এই সিম্পল ব্যাপার, আর কিচ্ছু না। এখন অনেকে হবে, অনেকে এটা বিরাট ভোজন রসিক ব্যাপার, বিরাট খাদ্য সম্ভার ইয়ে, অত কিছু করলে পরে গাছ মারা যাবে। আর সেরকম না, জল কন্ট্রোল, জল বুঝে দাও, সিম্পল। বাহ, খুবই সুন্দর। নীলদা, পরিবেশের ব্যাপারে একটু বলে দিন। এই যেমন আপনি যেমন এই পরিবেশের ব্যাপারটা সবসময় বলেন, যেমন ক্লাইমেট মানে একটু অর্কিডের জঙ্গলা জায়গা পছন্দ করে। এই যেমন দেখুন বন্ধুরা, সিঙ্গোনিয়াম গাছ দেখেছেন, একটা অদ্ভুতভাবে কিন্তু নীলদা এখানে একটা পরিবেশ দিয়েছে করেছি বড় বড় করে মনস্টেরা। হ্যাঁ, এইসব এইগুলো থেকে জঙ্গলা ফঙ্গলা গাছগুলো রেখে দিলে পরে কি হয়, হিউম্যানিটিটা খুব আদান প্রদান করে গ্যাদার করতে সাহায্য করে, ঠিক আছে? তারপরে একটা ভালো পরিবেশ পায়। এখন সবসময়ের জন্য তো সেই মানে ফাঁকা ফাঁকা খোলা খোলা একটা পরিচ্ছন্নতা গুণও ওতে কিন্তু অর্কিডের মানে স্বচ্ছন্দ বোধ করে না, একটু কনজেস্টেড এরিয়াতে ওরা ভালো ভালো থাকে। মানে একটা ফোলিয়েজ প্লান্ট যেগুলো হয়, হাউস প্লান্ট, তাদের মাঝখানে মনে অর্কিড মানে ছন্দ ফিরে পায় নাকি? আমরা হিউম্যানিটি গ্যাদার করতে হতো নাকি, মানে আর্দ্রতাটা তুমি তো এখানে আর মানে আর্দ্রতা পাবে না এমনি, তোমাকে আশেপাশটা একটা গাছপালা বা একটা কিছু দিয়ে যদি ময়েশ্চার গ্যাদার করে রাখতে পারো, তাহলে পরে তুমি অনায়াসই হিউম্যানিটি কন্ট্রোল করতে পারো, এখানটা গ্যাদার করতে পারো হিউম্যানিটি। তুমি দেখবে এখানকার চেয়ে এখানে ঢুকলে পর ঠান্ডা যায়, ঠান্ডা, একদম ঠিক কথা। আমি গরমে নিজে দেখেছি আপনার গ্রিন হাউসটা কি ঠান্ডা, ঠান্ডা, ভিতরটা ঢুকলে খুবই ঠান্ডা, সেটা আবার বাইরেটা গরম। কিন্তু ওই ছাদনার জন্য নয় কিন্তু, আচ্ছা, এটা হচ্ছে এই পরিবেশটা সবসময় এটা বাস পায়, ঠিক, যেটা অর্কিডের জন্য খুব দরকার। এই দরকার, এটা টেম্পারেচারটা কন্ট্রোল করে রাখে এখানে, ঠিক আছে? ঠিক, এই জিনিসটা খুব দরকার। এগুলো হচ্ছে মানে করতে হবে ফিলিং, মানে তুমি এগুলো মুখে বলে দিচ্ছি, হট করে কোনো লোক একবারে করতে পারবে না, 1 বছর মতন একটু নানাখানা করলেন তার বাড়ির ছাদে, সেদিকে বুঝে পেয়ে গেছে। নীলদা, আপনি যেভাবে ভেন্ডায় ফুল ফোটান, আমি একবর্ণ মানে এদিক ওদিক বলছি না, যা ফ্যাক্ট সেটা বলছি। বন্ধুরা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার ভিডিওগুলি একটু একবার দেখবেন, এটা লেটেস্ট ভিডিও, এর আগের ভিডিওতে নীলদা দেখিয়েছে প্রত্যেকটা ভেন্ডা অর্কিডে এত সুন্দর সুন্দর নীলদা ফুল নীলদা আনে এত শর্ট টাইমে। সত্যি নীলদা, ভেন্ডা অর্কিডে কিন্তু আপনার মতো দেখা যায় না। দেখুন বন্ধুরা, ভেন্ডা করা খুব ডিফিকাল্ট, চাপ, আর ম্যাক্সিমাম গ্রোয়াররা ভেন্ডাতে ফেল করে যায়, ভুল হলে পরে ভেন্ডা গাছ চলে যায়, খুব সেন্সিটিভ, তলা থেকে ফুলের ডাউন হয়, ভরসা করে গাছ পেরিয়ে যাবে, কিচ্ছু করতে পারবে, বানিয়ে উঠে যাবে। ভেন্ডা খুব সেন্সিটিভিটি বেশি, চার্জ করে ভেন্ডা রেকমেন্ড করতে নেই। ভেন্ডার অনেকে ম্যাক্সিমাম গ্রোয়াররা করতে পারে না, প্লাস এত কস্টলি প্ল্যান্ট লোকে স্টোরও করতে মানে কিনতেও পারে না, গাছ কিনেও গাছ চলে যায়। সেখানে আপনি আরামসে এত সুন্দরভাবে একটা ভেন্ডা বছরে 4বার ফুল নেবো, সেটাই বিশাল বড় ব্যাপার। একটা গাছে 4বার ফুল নেবো বছরে, এটা বাধা। কেন আমার ভিডিও যারা দেখে তারা তো দেখেছে, আমি আগেও অর্কিডের ভিডিও করেছি 2 মাস আগেই, তখন আবার এই সামনের দিকের অর্কিডগুলো সব ফ্লাওয়ারিং স্টেজে ছিল, এখন আবার পিছনেরগুলো ফ্লাওয়ারিং স্টেজে এসছে। তো বন্ধুরা, আপনারা ক্যালকুলেটও করে নিতে পারেন, পার গাছ থেকে আমি 4বার, বছরে 4টে ফাইট নেবো, 4টে ফুল নেবো 4বার। বাহ, রিয়েলি ট্যালেন্ট। নীলদা, একটা কথা, সেটা হচ্ছে অর্কিডের জন্য ইনসেকটিসাইড অথবা যে কোনো একটা ভালো পেস্টিসাইড সেটা বলা হয়নি, মানে লো পোটেন্সিতে ইমিডাক্লোপিড মানে কনফিডর 1 ml 1 লিটারে চলে যায় বর্ষাকালে বলে সবসময়। বর্ষায় বৃষ্টির মধ্যে কোনো ওষুধ দিতে নেই, একদম না, ঠিক আছে? স্টেবল ক্লাইমেটে দিতে হয়। বর্ষা বৃষ্টি পড়ছে বা বৃষ্টি পড়ে গেল, তারপর একটু ধরলো বৃষ্টি, পুরো ওষুধ মেরে দিলাম, মেডিসিন মেরে দিলাম, ওটা কোনো যুক্তির কথা নয়। অর্কিডে মোটামুটি তোমার কনফিডেন্ট 1 ml 1 লিটার চলে যায়, কাকা 1 ml 1 লিটার চলে যায়। অর্কিডে খুব কম ওষুধ লাগে, ওষুধ বেশি লাগে না এতে, ঠিক আছে? এখানে একটা মাইকের আক্রমণ গরমকালে একটু হয় হালকা করে, তখন একটা কাকা মাকা হালকা করে মেরে দিলেই চলে যায়, ঠিক আছে? খুব কড়া কিছু ওষুধ দিতে হয় না এখানে, উল্টে ক্ষতি হয়ে যাবে, লাইট রাখতে হয়। আর ফাংশনে আমি তো মিস্টার টপ ইউজ করি, টপই কাজ চলে যায় না, সেই বেশি জটিল কিছু করি না এখানে। বেশি কড়া কিছু মারলে ফলিয়েজ ড্রপ হয়ে যাবে গাছের, মানে অর্কিডের ক্ষেত্রে বলছি, মানে হিট জেনারেট করবে না কোনো দিন। বাপরে, এ তো দারুণ একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা। যাই হিট হোক, জেনারেট করে এমন দেবে না, ওমাইট ফোমাইট যে ওষুধ দেবে না হতে, ঠিক আছে? পাতার চলে যাবে। আচ্ছা, ওমাইটটা তো মাইটের জন্যই নর্মালি লোক ইউজ করে। ওমাইট হচ্ছে সালফার বেস ওষুধ। ওমাইটের মেন হচ্ছে তোমার সালফার বেস ওষুধ, এইসব জায়গায় কাজ করে না। ওমাইটটা কিসে ভালো কাজ করে তাহলে? ওমাইটটা যে কোনো অন্যান্য ফলি মানে সবজি গাছ, এটা সেটা গাছে একটু ভারী ফলিয়েজ যেগুলো হয়, ডিপ ফলিয়েজ, ওখানে কাজ করে, শীতকালে কাজ করে। ওমাইট গরমে করলে পাতার মধ্যে ছোপ পড়ে যাবে, ফলিয়েজে দাগ এসে যাবে, ঠিক আছে? কিন্তু সালফার বেস ওষুধ। ঠিক, সালফার হচ্ছে মাকড়ের একখানা খুব গুরুত্বপূর্ণ জম। মাকড় দ্বারা তারায় বড় ওয়াইড রেঞ্জে যখন খেতি বাড়ি তুমি যাবে না, খেতি বাড়ির ধারণ অনেকে বাগান করে, ওই বাগান নিয়েই তারা আসে থাকে। যেটা মানে আসল যে পোকামাকড়ের চাষ আখড়া কোথায়, সেটা হচ্ছে খেতি বাড়ি, যারা একদম পুরো বড় বড় বিঘা খেতি করছে, তাদের ওখানে যেতে হয়। ওখানে দেখবে খুব ওয়াইড রেঞ্জে যখন মাকড় অ্যাটাক করছে না, লঙ্কার বাগান, টমেটো, বেগুন বা কোনো সবজি বিস্তৃত, ওখানে আমরা যাই অনেক ডেমো ফেমো ওষুধের। ওখানে কি হয় ব্যাপারটা,
প্রচণ্ড স্ট্রং অ্যাটাক যখন মাকড়ের করে লেগে যায় না, তখন কী করে সালফার, সালফার 80% সালফার যেটা হয় না, ওটা চট করে এখানে পাওয়া যায় না, খুব রিস্কি ব্যাপার। ছাদের কাছে কিন্তু কেউ না মারে, এটা বলছি আমি, কারণটা আছে অন্য। হট করে এটা শুনে ছাদের কাছে মেরে দিলাম, দিয়ে সব বরবাদি হয়ে গেল, এটা না। সালফার বেস ওষুধ কেন কি সেটা আমি বলছি, এটা তার কারণে মাকড় তাড়াতাড়ি যায় সেটা আমি বলছি, কিন্তু এটা ছাদের কাছে মারলে সর্বনাশ হয়ে যাবে। সালফারকে লো পোটেনশিয়ালে জলে গুলে একটা স্প্রে চালানো হয়, ঠিক আছে, ঠিক মানে বিকেল করে। এই সালফার পড়ে না, মাকড়ের একটা অসুস্থ পরিবেশ তৈরি হয়ে যায়। ফলে সালফার পড়লেই মাকড় বেরিয়ে আসে, বাসস্থান থেকে বেরিয়ে আসে। মাকড়ের বাসস্থান কিনেন অ্যাকচুয়ালি এই পাতা, এর পরে একটা সূক্ষ্ম জালি তৈরি করবে, একটা ওর ভিতরেও থাকবে। তার ফলে কোনো ওষুধ চট করে ওখানে ঢুকে কাজ করতে না সক্ষম হয় না। মাকড়ের ওষুধগুলো একটু অয়েল বেস মানে ইয়ে হয় কেন, ওখানে যখন ওষুধ তুমি দেবে একটা ময়েশ্চার লক করার ব্যাপার থাকে। এই ময়েশ্চার লক হবে না মাকড়ের, তখনই মাকড় বেরিয়ে আসবে। কারণ বৃষ্টি বাদলা বা এইসব হিউমিডিটি বেশিতে মাকড় থাকে না, যেই ময়েশ্চার লক হবে হিউমিডিটি, তখন মাকড় বেরিয়ে যায়। তো সেখানে সালফার দিলে পরে মাকড় বেরিয়ে আসে। তারপর তুমি যে কোনো ওষুধ চালু করো, যে কোনো সিম্পল একটা ওষুধ দাও, মাকড় হুড় করে বেরিয়ে ক্লিয়ার হয়ে যাবে, সাধারণ ওষুধ একটা। কিন্তু সেই ওষুধ তুমি শুধু মারো, কাজ করবে। তো এক্ষেত্রে সালফার বেস যে ওষুধগুলো আসে না, সেগুলো ওই কাজটাকে একটু তাড়াতাড়ি করে। কিন্তু সেগুলো সালফার শুধু রজই চালাতে চাও, তাহলে পরে পাতায় গরমকালে পুরো পাতা ছাপকা হয়ে যাবে, ঠিক আছে। এইসব আমাদের ফলিয়েজ মানে আমাদের এই ধরনের গাছগুলো, সাদে রূপটপ গাছ, সূক্ষ্ম গাছ, বিভিন্ন ক্ষেতি বাড়িতে বেগুন, টমেটো, ওইসব ধরনের গাছ পাশ, লঙ্কা ওইখানে চলে। কিন্তু এইখানে চট করে দিলে পাতা চলে। এখানে শীতকালে দাও তুমি, ঠিক আছে, কিন্তু গরমে তুমি ঠিক অসাধারণ, মানে একটা মানে খুব গুরুত্বপূর্ণ তথ্য আজকে উন্মোচিত হলো ভিডিওতে, এই সালফার বেস। নীলদা, এই যে কাকা যে আজকাল ওয়াইডলি ইউজ হচ্ছে, মানে এটার প্রতি দু এক কথা, মানে সবাই হচ্ছে না, বন্ধ হয়ে যাচ্ছে কাকা আস্তে আস্তে করে। কাকা তার কাজ খুব একটা করে না। কাকার আগে ছিল এক্সোরাস, একই রকম কাছাকাছি জিনিস। এক্সোরাসের পরে কাকা বায়ো 303 সবই ঘুরিয়ে ফিরিয়ে কি জিনিস, ওগুলি খুব একটা এখন কাজ করে না, হালকা কাজ করে। আচ্ছা, যাই হোক, কারণ কাকার মধ্যে শুধু মাইক্রোসাইড তো নয়, কাকার মধ্যে আরও অনেক কিছু মেশানো আছে। গাছের গ্রোথের কাকার যেগুলো কাজে লাগে, পাতায় শাইন আনে, এসব কিছু এলিমেন্ট মেশানো আছে। শুধু কাকা শুধু ওষুধও করা যায় না, ঠিক আছে। বায়ো 303 তাই, ওর মধ্যে সিউইড ফিউডের পার্সেন্টেজ বা অ্যামিনো পার্সেন্টেজ আছে। সেইগুলো ঝড়কারে একখানা কাজ। সেখানে বর্ষাকালের দিকে কাকা মাকা দিলে পরে আমাদের গোলাপ ফোলাপে একটু সমস্যাই দাঁড়িয়ে যায়, ঠিক আছে। যদি সূক্ষ্মভাবে বিচার করে দেখা যায়, তো আমরা হট করে অ্যাপ্লাই করি না। সেটাই খুবই ভালো লাগলো আপনি যেভাবে বোঝালেন, আপনার যে বোঝানোর যে এই যে টেকনিক্যাল নলেজটা, এইটা সত্যি বন্ধুরা খুব পছন্দ করেন। তাই বন্ধুরা আমাকে বারবার রিকোয়েস্ট করেন যে নীলদার থেকে যতটা নলেজ গ্র্যাব করা যায় ততটাই ভালো। নীলদা, আপনার মালটা গাছটা একটু দেখিয়ে দিন। অর্কিডের ভিডিও কিন্তু, তাও বন্ধুরা আপনাদের একটু মালটা গাছ দেখাচ্ছি। দেখুন, এটা পুরো কেমিক্যালে করা মালটা, বাড়ি ওয়ান, রাইট। এইখানে হচ্ছে, এইখানে মানে প্রচুর পরপর দেখুন বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণ কেমিক্যালের বাড়ি ওয়ান মালটা। ওদিকে আরও আছে, প্রচুর আছে। এখানে আমি দেখাচ্ছি বন্ধুদেরকে। এই দেখুন বন্ধুরা, আশা করি দেখতে পাচ্ছেন। এই দেখুন, এইখানে একটা ফলনটা দেখুন, শুধু খেয়াল করুন, দেখুন পরপর দেখাচ্ছি। এই দেখুন, এখানে মানে বাবা প্রচুর, 4-5টা করে। এই দেখুন, এইখানে আর একটা, ওদিকে আরও আছে। আমি আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিই বন্ধুরা। এই যে মালটা গাছটা, এটা কিন্তু নীলদা সম্পূর্ণ কেমিক্যালে করছেন। দেখুন, কেমিক্যালেও গাছ কত সুন্দরভাবে করা যায়। আমি কোনো গাছই হ্যাঁ, এই দেখুন, এই বন্ধুরা দেখুন, একবার অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে নীলদার এই গাছটা কেমন লাগলো। কেননা নীলদা এটাকে ফুল কন্ট্রোলে রাখতে পেরেছে, রাইট নীলদা? কেননা কেমিক্যালে গাছটাকে কন্ট্রোলে রেখে গাছটা থেকে আউটপুট নেওয়া যায়। আমি কোনোদিনই, হ্যাঁ, তো আমি কেমিক্যালে কোনোদিনই পুরোপুরি করি, আমি অর্গানিকে খুব একটা কিছু করি না। মানে একদম যখন শুরু করেছিলাম গাছপালা তখন করতো, ঠিক আছে। তারপর যখন ব্যাপারটা আমার কেমিক্যালের প্রতি আছে, তো আমি কেমিক্যালই পুরোটা করি। আমি ওতে কমফর্টেবল বোধ করি, গাছটা ফুল কন্ট্রোল করা যায়, নিজের মতন চাইছে করা যায় আর কি, ঠিক আছে। সেটা কেমিক্যালে করলে আমার পক্ষে পারফেক্ট। দেখো, আমরা বাগান করছি ছাদে, রুফটপে, এই কয়েক মুঠা মাটির মধ্যে। এখানে অনেকে আবার অর্গানিক ওইদিনকে লাভ করছে, অর্গানিক এই ফলের গাছ, কেমিক্যালে কেন এই করবো। এটা তুমি কথা বলো সিম্পল। আমি এখানে কটা মালটা যত হবে, এই মালটা খেয়ে আমি কি অসত্যমা বনে যাবো বিশাল স্বাস্থ্য হয়ে হবো না তো। না, আমার প্রোডাকশন বেশি হলে পরে কি আমার দেখতে ভালো লাগবে। আমি পেটে খাওয়ার জন্য করছি না, একদম। আর পেটে যদি এবার খেলে আমি 1 বছর আমি কটা মালটা ফলাতে পারবো। আর সেই 8, 10, 12টা, 15টা, 20টা মালটা খেয়ে আমি বিশাল শক্তিশালী বলশালী ভীম বাবানি বা অসত্যমতো বনবো না। নীলদা, আজকাল আমরা
বাইরে থেকে যে কলা কিনে খাই তাতেও কার্বাইড দেওয়া থাকে, প্রচুর পরিমাণে কলা ingredient- পাকানোর অনেক ব্যাপার আছে। কলা কাঁদি ধুলে একটা মার্কেটের মধ্যে লাল ওষুধের টুক করে মেরে দাও, ও পুরো কলা পেকে যাবে। সেই একদম কার্বাইড একদম। এখন পুরনো হয়ে গেছে। সেটা পুরনো হয়, সেইগুলো কিন্তু সুতরাং সাধারণ লোকজন জানে না। বেসিক্যালি মানে সবুজ বিপ্লব হওয়ার পর থেকেই প্রোডাকশনের উপর ডিপেন্ড করতে হচ্ছে। ওইসব মানে ওগুলো অর্গানিক জিনিস যেটা গুজে উঠছে ওটা পুরো গুজবই, সেই ওটা ধামাদাবাজি গুজব। অর্গানিক কিছুই হয়নি এখন পর্যন্ত। অর্গানিক কোনো ওষুধ বা কোনো বেকার, এই সর্ষে খোল এইসব, এটা এগুলো অর্গানিক বলা যায়। পেস্টিসাইড বা ওইসব অর্গানিক ওগুলো সব বাজে কথা। মানে পেস্টিসাইড, একদমই ঠিক কথা একদম। এইগুলো ওগুলো নিয়ে- কি দিয়ে তৈরি সব আমি পুরোটাই জানি, পুরোটাই আমার কন্ঠ। আমি যদি কেমিক্যালে ভাঙতে চাও বলতে চাই, আমি বলে দেবো কি দিয়ে তৈরি। সেটা এটা ভিডিওটা কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে নীলদা, সেই জন্য আমি আমরা চাইও না সেটা। যাই হোক, কোনো অসুবিধা নেই। অর্গানিক করলে কি হয় ব্যাপারটা দেখো, অর্গানিক করলে প্রোডাকশন কমে যাবে। আমার মতো হলো না, আমি পারফরমেন্স থেকে, তা আমি কেন অর্গানিক করতে যাবো? ঠিক না, একদম ঠিক। সেটাই দেখুন, লাভটা কি হবে আমার করে? ঠিক কথা। বন্ধুরা আরও একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে নীলদার যে বাড়িওয়ান মালটা গাছটা দেখুন কত সুন্দর গ্রোথ, আর খুবই অল্প সময়ে নীলদা এই গাছটাকে একটা আলাদা মাত্রা দিয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা, আমি আপনাদেরকে ক্যামেরায় দেখাচ্ছি। দেখুন গাছটা কত সুন্দর, তার নিচেই দেখুন এখানে একটা বেদানা গাছও আছে। এটাও কিন্তু একদম দেখুন, এটা কিন্তু বেদানা গাছ বন্ধুরা, ঠিক আছে? তো দেখুন বেদানাও কত সুন্দর ফলে আছে। যদিও বা এটা অর্কিডের ভিডিও, আমি তাও আপনাদেরকে জাস্ট একটা ওভারভিউ দেখিয়ে দিলাম। নীলদার যে কেমিক্যাল এই গাছগুলো করছেন সেটাও একটা দেখিয়ে দিলাম। একদম দুর্দান্ত, মানে ফাটাফাটি এই গাছের ভিডিও। বন্ধুরা এই যে গাছটি আপনারা এখন স্ক্রিনে দেখছেন, হলুদ পলাশ, আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, নীলদা দেখিয়েছিল। এত সুন্দর তখন গাছটার কন্ডিশন, এখনও ইভেন গাছটা খুব মানে একটা ফলিয়েজ মারাত্মক হয়ে গেছে। গাছটাকে একটা সুন্দরভাবে দেখতে গেলে আমার পুরনো ভিডিওটা দেখবেন, হলুদ পলাশের এই গাছটার ভিডিও। কত সুন্দর তখন ফ্লাওয়ারিং ছিল গাছটা, কত সুন্দর আপনি নীলদা গাছটা করেছিলেন তখন। সেটা আবারও হবে। এখন দেখুন গাছটা এবার ডবল ফুল হবে, কেন গাছটা এখন আরও ম্যাচিওর হয়ে গেছে। গাছটার ট্রাঙ্কটা একবার দেখিয়ে দিই বন্ধুকে, দেখুন এটা কিন্তু সম্পূর্ণ কেমিক্যাল ফিডিংয়ের প্লান্ট। এটা ইয়েলো পলাশ। আমি জানি না কজন ইউটিউবাররা ইয়েলো পলাশকে নিয়ে ভিডিও করেছেন। নীলদার এই ভিডিওটা আমি আমার চ্যানেলে দেখিয়েছি, কাইন্ডলি একটু আপনারা দেখে নেবেন। কত সুন্দর ফুল সমেত গাছটা দেখানো হয়েছে, অসাধারণ একটা গাছ। বন্ধুরা দেখুন বৃষ্টি চলে এসছে। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা আর আপনাদেরকে দীর্ঘায়িত করব না। বর্ষাকালে অর্কিডের কেয়ার ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে, সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা একটুখানি সবার মধ্যে একটু স্প্রেড করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কী ধরনের ভিডিও দেখতে ভালো লাগে, কীরকম ধরনের ভিডিও এক্সপেকটেশান আপনাদের নীলদার থেকে আছে। আর ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পুষ্পকাউনের পাশে থাকবেন। আজকে বিদায় নিচ্ছি নীলদা, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। নমস্কার বন্ধুরা।